এসএসসি পরীক্ষার পর আপনি জীবনে কয় টাকা ইনকাম করবেন এটা সিলেক্ট করার একটা মোস্ট ইম্পর্টেন্ট সময়। ইস, মিথ্যে কথা। তাই কারণ এসএসসি পরীক্ষার পর আমরা যে ভুলগুলো করি সেই ভুলগুলোর কারণে কিন্তু আমাদের জীবনটা ম্যাক্সিমাম জীবনটাই কিন্তু একদম নেগেটিভিটির ভিতরে চলে যায়। লাইফে গোল যেটা থাকে সেই গোলটাও কিন্তু আমরা ফিল আপ করতে পারি না শুধু কিছু কিছু ভুলের কারণে। হ্যাঁ, কি ভুল রয়েছে আর কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো যদি আপনি করতে পারেন বা যে স্কিলগুলো যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে কিন্তু আপনি লাইফে আপনার যত বড় গোল হোক না কেন সেগুলো অ্যাচিভ করতে পারবেন, পূরণ করতে পারবেন। সেটা হোক বাড়ি গাড়ি, আপনার যতগুলো গোল থাকুক না কেন সবগুলো কিন্তু অ্যাচিভ করতে পারবেন। হোয়াট এখন এসএসসি পরীক্ষার পরে কি করণীয়, কি করলে আমাদের সেই গোলগুলো পূরণ করতে পারবো বা অ্যাচিভ করতে পারবো, সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে A to Z বলবো। তবে কষ্ট করে ভিডিও দেখবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক না দিলে অবশ্যই লাইক দেবেন। এসএসসি পরীক্ষার পর আপনার সময় থাকে 3 মাস। 3 মাস বা 4 মাস বা 2.5 মাসের এরকম একটা সময় প্রত্যেকটা স্টুডেন্টের হাতেই থাকে। এই সময় কি করি আমরা? নানা বাড়ি খালা বাড়ি বা বিভিন্ন জায়গায় ট্যুরে যাই, বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই। আমাদের এনজয়ের উপরে আমাদের সময়টা চলে যায়। কিন্তু এখানে যে আমরা একটা ভুল করতেছি সেটা আমরা অনেকেই জানি না। কারণ এসএসসি পরীক্ষার পরে আর সময় থাকে 3 মাস, এবং এই 3 মাসে আমরা এমন একটা স্কিল অর্জন করতে পারি যে স্কিলটা দিয়ে বাকি জীবনটা আমরা ডেভেলপ করতে পারবো। এখন কোন স্কিল হতে পারে বা কি কাজ হতে পারে? আপনার ভাষা যদি জেলা পর্যায়ে হয় বা থানা পর্যায়ে হয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে। যেমন প্রত্যেকটা জেলায় কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে যেখানে ফ্রি আপনার কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়, বা আপনার ড্রাইভিং শেখানো হয়, বা আপনার ইলেকট্রিক কাজ শেখানো হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ শেখানো হয়। প্রত্যেকটা ডিফেন্সেরই কিন্তু অনেক ক্যাটাগরি অনুযায়ী সেখানে কিন্তু কাজ করা হয় সরকারিভাবে। সেখান থেকে আপনার একটা সার্টিফিকেট প্রয়োজন। কেন আমি আপনাকে বলছি এবং কি করবেন সেটাও আমি আপনাকে বলছি। দেখেন, আপনি যদি ফ্রিল্যান্সিং কাজ করতে চান, ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনি এসএসসি পরীক্ষার পরই মোটামুটি আপনার একটা নলেজ থাকে, বা 3 মাস যদি আপনি একটা কোচিং করেন বা কোনো জায়গায় যদি একটু ভর্তি হন, একটা অ্যাডমিশন নেন, সেখান থেকে কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন। তবে আপনার কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে যে আপনি কম্পিউটারে কাজ পারেন। আপনার জেলায় যে কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে বা যেখানে কারিগরি শিক্ষা কেন্দ্র রয়েছে টিটিসি, সেখান থেকে কিন্তু আপনি এই ট্রেনিংটা আপনি নিতে পারেন। কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সেক্টর রয়েছে, সেখানে ভর্তি হয়ে আপনি 1 মাসের একটা কোর্স করতে পারেন, সেখান থেকে একটা সার্টিফিকেট অর্জন করতে পারেন। আর তাহলে কিন্তু আপনার একটা ভালো ডিমান্ড থাকবে এবং ওই সার্টিফিকেটটা শো করলে আপনি ভালো একটা কিন্তু স্যালারিতে যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন। হ্যাঁ, এখন আপনি মনে করেন যে কম্পিউটার কাজ শিখলেন, এরপর আপনার প্রয়োজন হবে আপনি ফ্রিল্যান্সিং কিভাবে করবেন সে সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, চাইলে সেগুলো দেখতে পারেন, বা চাইলে কোনো এজেন্সির মাধ্যমে আপনি কিন্তু সেখানে আপনার জব হিসাবে কিন্তু কাজ করতে পারেন, বা সেই এজেন্সির মাধ্যমে কিন্তু আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন, কিভাবে কাজ খুঁজবেন, কার কাজগুলো কিভাবে করে দিতে হয় সেই অপশনগুলো কিন্তু আপনি খুঁজে নিতে পারেন। বা আপনি চাচ্ছেন আপনি একজন ইলেকট্রিশিয়ান হবেন ভালো, বা একজন সিভিল ইঞ্জিনিয়ারিং হবেন, এই 3 মাসে আপনি একটা ভালো স্কিল অর্জন করেন, বা আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন, একটা ইনফ্লুয়েন্সার হবেন। 3 মাস যে সময়টা থাকে, এই 3 মাসে আপনি এসএসসি পরীক্ষার আগে যতটা কষ্ট করছেন তার থেকে বেশি একটা কষ্ট করেন। 3 মাস আপনি একটা সময় নেন। এই 3 মাসে আপনি নিজেকে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেন বা এমনভাবে তৈরি করেন যেটার মাধ্যমে আপনি ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, আমরা যে ভুলগুলো করেছি এসএসসি পরীক্ষার পর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি বা ট্যুরিস্ট, নানা বাড়ি খালা বাড়ি, এরম সেরম করতে করতে আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে। পরবর্তীতে আমরা কোন কলেজে ভর্তি হব, কি করব, এগুলো করতে করতে কিন্তু আমাদের সময় চলে গেছে, কিন্তু আমরা কিছু শিখতে পারি না। এটাই হলো আমাদের জীবনে বড় একটা ভুল। কারণ এই যে টিপসটা আমি আপনাদেরকে দিলাম, এই টিপসটা যদি আমাকে কেউ ওই সময় দিত, কিন্তু আমি ভালো কিছু করতে পারতাম। কিন্তু ওই সময় এই টিপসটা আমি পাই না, বা এটা আমরা বুঝতে পারি না। এটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল। এখন আপনার করণীয় কি? আপনি কি করতে পারেন? ভাই, সহজ কথা হলো, আপনি জীবনে যদি কিছু করতে চান, মা বাবার টাকার উপরে নির্ভরশীল না হয়ে, অন্যের উপর নির্ভরশীল না হয়ে, আপনার বড় বড় আত্মীয় স্বজন আছে, তার আপনার এই করে দেবে সেই করে দেবে, পরিশেষে দেখা যায় আপনাকে কিছুই করে দেয় না। ওটা সব ভাগওয়াজ। হ্যাঁ, শতকরা আপনার 22% মানুষ আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে সাকসেস হয়েছে, কিন্তু 98% মানুষ কিন্তু আনসাকসেসফুল হয়েছে বা লাইফে ডিমোটিভেট হয়েছে। অন্যের উপর ভরসা করে, অন্যের উপর ভরসা করা যাবে না। আপনার স্কিল অর্জন করতে হবে। হ্যাঁ, আপনি যদি চিন্তা করছেন আমি এসএসসি পরীক্ষার পর ইন্টার ভর্তি হবো, বা আমার একটা বয়স হলে আমি বাইরে চলে যাব, আপনি বাইরে চলে গেলেও অদক্ষ মানুষ হিসেবে যদি বাইরে চলে যান, আপনি ওখান থেকে কিছু করতে পারবেন না। আর আপনি যদি একটা এখান থেকে কারিগরি শিক্ষা বোর্ড থেকে যদি একটা কাজ শিখে একটা সনদ নিয়ে যেতে পারেন, সেখানে ওই আপনার যদি পেপারটা আপনি শো করতে পারেন যে আমি এই কাজটা জানি, এই আমার এডুকেশনাল সার্টিফিকেট, তখন কিন্তু আপনার ভালো স্যালারিতে কিন্তু চাকরি করতে পারবেন।
কিন্তু আমরা সবাই যারা বিদেশে যাইবে বা যে কোনো একটা কাজে যাই না কেন, আমরা কোনো কাজ শিখে যাই না। আমরা কি করি, আমরা এমনিতে চলে যাই, ওখানে যাইয়া আমরা হেল্পার হিসাবে বা একদম লো কোয়ালিটি মানুষ হিসেবে কাজ করি। এরপর কাজ করতে করতে শিখি, কিন্তু আমরা ওই 6 মাসে 1 বছর কিন্তু একদম নিম্ন বেতনের চাকরি করি। যেখানে মানুষ লাখ টাকা বেতনে চাকরি করে, সেখানে আমরা 10,000, 20,000, 30,000 টাকা আমাদের খেয়ে দিয়ে থাকে না, মানে এমন পজিশনে আমরা কাজ করে থাকি। তবে এই ভুলগুলো কখনো করবেন না। আর যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, আপনাদের সবার জন্য শুভকামনা, কারণ সবাই একটা ভালো রেজাল্ট আসুক, সবাই ফ্যামিলি নিয়ে ভালোভাবে মানে একটু আনন্দে থাকেন, কারণ আমরা চাই না যে কেউ ডিমোটিভেট হন। হ্যাঁ, তবে সবাই পাস করবে এমনটা না, যারা ভালো করছেন, অবশ্যই ভালো লেখাপড়া করছেন, চেষ্টা করছেন, তারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আপনাদের জন্য দোয়া রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে যে কোনো ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি সে সম্পর্কে ভিডিও দেবো। আর কি বিষয় জানতে চান সেটাও আমাদেরকে বলবেন। যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে চান বিশেষ করে, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের জন্য স্পেশাল ভিডিও থাকবে আপনাদের কমেন্টের উপরে। আল্লাহ হাফেজ।